বন্ধুরা দেখো, চোর এসেছে আমাদের ঘরে। তোমরা দেখো, দেখতে থাকো। দেখো, সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আমাদের ঘরে আজকে চোর এসেছে। পুরো ভিডিওটা দেখো। চোর এসে কি নিয়ে গেল, আমাদের সব শেষ করে দিল। দেখো বন্ধুরা, আমি রাত্রিবেলা রান্নার জোগাড় করছি, ডিম রান্না করব বলে। এখানে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আর একটু সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি, নিয়ে ডিমগুলো আমি ভাজবো। তো বন্ধুরা, আজকে হঠাৎ রাত্রিবেলা আমাদের ঘরে চোর আসলো। তো আমি তো লাইটটা জ্বালিয়ে আর ভিডিও করে রেখেছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে চোর এসে কি নিয়ে গেল আমাদের ঘর থেকে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা যারা নতুন আছো, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যেন কোনো ভিডিও আপলোড করব যখন তখন ভিডিও যেন নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে তোমরা সমস্ত ভিডিও আগে পৌঁছে যাবে আর আগে দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, আমি ডিমগুলো সবকটা ফাটিয়ে নিয়েছি। তো আমার সন্ধ্যের দিনগুলো বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ চোর এসে সব নিয়ে চলে যাবে আমি কোনো দিন ভাবতে পারিনি বন্ধুরা। তো আমি এই ইউটিউব ভিডিওতে তোমাদের ভিডিওটা করে তোমাদের ইউটিউবে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে। দেখো, আমি ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো আমি এই ডিমগুলো ভেজে নেবো। বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই পাশে থাকবে বরাবরের মতো। দেখো কি সুন্দর লাগে না ডিমগুলো দেখতে, যখন কুসুমগুলো কি সুন্দর আলাদা হয়ে যায় নিজের মতো। সাদাটার থেকে দেখো কুসুমটা বেশ হালকা করে আলাদা তোলা যায়। আমার তো ওইটা হেভি লাগে। কার কার ভালো লাগে? ডিমের মধ্যে দিয়ে কুসুমটা থেকে উপর থেকে তুলে নিলে এত ভালো লাগে দেখতে, কী বলবো। দেখো বন্ধুরা, আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি, তো ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমি তাহলে ডিমগুলো ভেজে নিই। আর যত ডিম কিন্তু বন্ধুরা যত ফাটাবে না, তত ডিম ভাজা ভালো হবে। আর আমাদের ডিম সিদ্ধর থেকে না এরকমভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। দেখো, আমি ডিম ভাজার জন্য তেল নিয়ে নিচ্ছি। তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, পাটে পাটে ডিমগুলো আমি তাহলে ভেজে নিই। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আত্মীয়দের সাথে বেশি বেশি করে শেয়ার করো। কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানিও। দেখো, আমি ডিম দিয়ে দিচ্ছি। তো আমি এবারে অল্প অল্প করে ডিম দেবো, দিয়ে ভাজবো। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের না ডিম সিদ্ধ করে রান্না করে খেতে অতটা ভালো লাগে না, করি খুব কম, কিন্তু এরকম ডিম ভেজে খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালো লাগে। এই ডিম ভেজে আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো রাতে ডিনারে আমি এটাই করেছিলাম, ডিম ভেজে আলু দিয়ে রান্না করেছি। আর পাশে দেখো, আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা আমার ইন্ডাকশনে ফুটে গেছে। তো দেখো, আমি এরকম সেম প্রসেসে সব ডিমগুলো ভেজে নিয়েছি। তো চলো বন্ধুরা, তাহলে আমি ডিমটা রান্না করতে থাকি, তোমরা অবশ্যই আমার রান্নাটা দেখতে থাকো। দেখো, আমি তেল গরম করে নিয়েছি। তেলের উপর একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই জানিও। আর কার কার ডিম সিদ্ধ রান্না খেতে ভালো লাগে, বা কার কার ভাজা ডিম ভাজা খেয়ে রান্না করে ভালো লাগে বলো। ডিম ভাজা করে কিন্তু রান্না করলে কিন্তু বেশি টেস্টি লাগে না। দেখো, আমি পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আমি রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তো কেমন লাগছে জানাও। দেখো, আমি কি করে রান্না করছি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি, বেশি করিনি। দেখো, পেঁয়াজটা হালকা একটু লাল হয়েছে, হালকা একটু সাদা সাদার মতনই একটু হালকা হয়েছে। তার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুটাও লাল লাল হবে, তাহলে পেঁয়াজটাও লাল লাল হবে। তাহলে কি দুটোই লাল লাল হয়ে গেলে কি, তারপর আমি আস্তে আস্তে মশলা দিয়ে দেবো। দেখো, আমি পেঁয়াজটা আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর গ্যাসটা জোরে ফ্লেমেই দিয়েছি। দেখো, আজকে কিন্তু সিম্পল মেনু রাত্রিবেলা। তো অবশ্যই তোমরা বন্ধুরা দেখতে থাকো, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও।
এবার সব রকম মশলা দিয়ে দিয়েছি, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল থাকছে ততক্ষণ আমি কষাতেই থাকবো। দেখো বন্ধুরা আমার কি সুন্দর লাগছে, দেখো দেখতে তরকারিটা, মশলাটা তেলটা ছাড়ছে দেখতেই মনে হচ্ছে। যখন তেলটা ছাড় দেখি আমার দুষ্টুটা কি করছে। এই তুমি কি করছো এখানে? তুমি সব পয়সাগুলো বের করে নিয়েছো? দেখি, তাকাও এদিকে। কি করছো তুমি পয়সা বের করে? খেলা করছো? এরকম পয়সা সাজিয়ে সাজিয়ে কে খেলা করে? কে পয়সা সাজিয়ে খেলা করে? তুমি খেলা করে? তুমি এইদিকে তাকাও, তাকাও এদিকে। কেন খেলা করছো বলো? কেন বলো? তুমি পড়াশোনা করেছো? পড়তে বসেছো? তাকাও এদিকে, বলো আমি পড়তে বসেছি বলো। তাহলে এখন কি পয়সা নিয়ে খেলছো? চলো আমি আলুটাকে তাহলে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখছো তো সমস্ত পয়সাগুলো বের করে গাড়ির ওপর সাজিয়ে, ও ওরকমই করে, ও সবসময় খুচরো পয়সাগুলো নিয়ে খেলতে বেশি ভালোবাসে। তো খেলছে, একটু পড়াশোনা করে নিয়েছে, পড়াশোনা করে নিয়ে তারপর খেলছে। আমি ততক্ষণ রান্নাটা করে নিচ্ছি। ও খেলছে, খেলুক, একাই থাকে তো। বলতে গেলে ফ্ল্যাটে কে আর আছে, সবাই একা নিজেদের মতনই আমরা বাস করি। কেউ তো আশেপাশে আর কেউ চেনাশোনা নিজস্ব লোক নেই তো। আর এখানে তামিলনাড়ু, সব তামিলে কথা বলে। বেচারি কী করবে, স্কুলে যায় যেইটুকুনি টাইম সেইটুকুনি টাইমে, এখন টিউশন যায় না, আমার কাছে পড়ে। দেখো বন্ধুরা আমার এবার আমি আস্তে আস্তে একটা করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর এরকমভাবে সত্যি বন্ধুরা খুব টেস্টি হয়েছিল তরকারিটা। আমার ফুটে গেছে, আলুটা তো সিদ্ধ হয়েই যাচ্ছে। এইখানে আমি সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো তরকারিটা লাস্ট প্রসেসে আমি একটু গরম মশলা গুঁড়ো দেবো। তো শাহি গরম মশলা রেড কালার প্যাকেটটা কিন্তু বন্ধুরা খুব ভালো, এটা হেভি সুন্দর ফ্লেভার আসে। তো আমি কারণ এই ডিম রান্নাতে আমি এই গরম মশলাটা একটু ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা চলো আমার ছেলেকে না, তোমাকে চিকেন ভাজা করে দিয়েছি আর ডিম ভাজা করে দিয়েছি, চুপ করে ভাত খেয়ে নেবে, অন্যায় করবে না, আমি বলে দিলাম। ওটো, ভাত তো একা খেতে পারো না, সবসময় খাইয়ে দিতে হবে। একা তো খেতে শিখতে হবে তোমায়, শিখতে হবে না? শিখবে না? একা কোনোদিন ভাত খাবে না? খাবে না? সবসময় খাইয়ে দেবো? তুই বড় হওনি? তোমার 4 ইয়ার্স হয়েছে, 4 ইয়ার্স, 5 ইয়ার্স এখনো হয়নি, 4 ইয়ার্স। তাহলে 4 ইয়ার্সের বাচ্চা তুমি একা একা ভাত খাবে না? না, পাকা পাকা কথা বলবে। কি দেখছো তুমি? কি দেখছো? মোটু পাতলু দেখতে দেখতে ভাত খাবে। বন্ধুরা দেখো শেষমেশ আমাদের ঘরে চোর এসে গেছে। কি তো করছো? চোরের কথাই বলছিলাম, দেখো দেখছি উপরে উঠে যাওয়া আছে, সব বের করে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো তালা ভেঙে আমাদের ঘরে ঢুকেছে। দেখো আমার ছেলেও গেছে চোরটাকে ধরতে। চোর ধরতে গেছে আমার ছেলে। ও ভাবছে কি নিয়ে যাচ্ছে, খেলনা নিয়ে চলে যাচ্ছে নাকি চোর, সারপ্রাইজে খেলনা নিয়ে চলে যাচ্ছে। কি দিয়ে ভাত খাচ্ছ? ডিম। তো রাতে ডিনারটা আমরা করে নিচ্ছি। আর পকোড়া। ডিম রান্নাটা কেমন লাগছে? ভালো, অসাধারণ। ডিম সিদ্ধ ভাল লাগে না ভাজা? ভাজা। ঢেঁড়স ভাজাও তো আছে। ঢেঁড়স ভাজা। আজকে ভিডিওটা এতদূর। আল্লাহ হাফিজ।